এমন নির্মম ঘটনা অর্থ হবিগঞ্জবাসী এর আগে দেখিনি। দর্শক দেখতেই পাচ্ছেন, চুরের ছুরির আঘাতে একজন এসএসসি পরীক্ষার্থী জনি দাস নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত অর্থাৎ ভোরবেলা দেওয়ানাথ শাহর বাড়ির ভাড়াটিয়ার সঙ্গে। দর্শক দেখতে পাচ্ছেন, দেওয়ানাথ শাহর বাড়ির ভাড়াটিয়া জনি দাসের ঘরে এক সময় রাতের আধারে কিংবা ভোরবেলায় চোর প্রবেশ করে এবং সেই চোরকে হাতে নাতে ধরার চেষ্টা করে জনি দাস। সেই সময় কিন্তু চোরের হাতে থাকা জনি দাসকে ছুরি দিয়ে অসংখ্য আঘাত করা হয় এবং তার সুর এবং চিৎকারে এগিয়ে আসে তার বড় ভাই জীবন দাস। তাকেও ছুরি আঘাত করে। বর্তমানে এলাকাবাসী মিলে যখন তাকে ভোরবেলায় জনি দাসকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেই খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে হবিগঞ্জ শহরের আনাচে কানাচে। অসংখ্য সাধারণ জনতা এবং ব্যবসায়ীবৃন্দ সাথে সাথেই তাকে দেখতে আসেন জনি দাসকে। তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। প্রচুর পরিমাণ দর্শক মানুষ এখানে এসেছে এমন নির্মম ঘটনাকে স্বচক্ষে দেখার জন্য। দর্শক জানেন, হবিগঞ্জ চুরি ছিনতাই ডাকাতি প্রতিনিয়ত বেড়ে চলেছে। কিছুতে যেন তাকে সামাল দেওয়া যাচ্ছে না। আজ চুরির দায়ে চোরকে আটক করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী জনি দাস নিহত হয়েছে। সেই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার, পুলিশের টিম। আসলে সেই সময় পুলিশ সুপার সান্ত্বনামূলক বক্তব্য দেন কিংবা কি বলেছেন সেই কথাগুলো একটু শোনা যাক। সাথেই থাকুন, দেখতেই থাকুন। মনে হচ্ছে আমার কাছে বিষয়টা চুরি না কিংবা নৃশংস কিছু না, অর্থাৎ পরিকল্পিতভাবে কাউকে খুন করা বা এরকম কিছু মনে হচ্ছে না। এটা সাডেন প্রভোকেশন মনে হচ্ছে। আমরা আরেকটু দেখি, তবে আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট। এদিকে চুরি আমার কাছে এখন মনে হচ্ছে না এরকম, কারণ তারা ঘরে ঢুকতেই পারে নাই এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতে যত মনে হয়েছে। আমি আরেকটু পরে বলতে পারবো, আরেকটু জিজ্ঞাসাবাদ করি আমরা। তবে জনি দাসের পরিবারের পক্ষ থেকে অনেকেই বলেছেন, এমন নির্মম ঘটনা যেন হবিগঞ্জ আর না ঘটে। চুরি ছিনতাই ডাকাতি দ্রুত বন্ধ করা এবং জনি দাসের ন্যায্য বিচার পাওয়ার দাবিতে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। শুধু তাই নয় দর্শক, সেই ঘটনা হবিগঞ্জ শহরে এক হৃদয় বিদারক অনুষ্ঠিত হয়েছে। চারিদিকে নেমে এসেছে সুখের ছায়া। এমন নির্মম ঘটনা হবিগঞ্জবাসী হয়তো এর আগে আর কখনই দেখিনি। এই জনি দাসের হত্যাকারীর বিচারের দাবিতে এই চোরকে যেন দ্রুত ধরা হয় এবং তাকে আইনের আওতায় এনে বিচার করা হয়, সেই স্বার্থেই কিন্তু হবিগঞ্জের বিভিন্ন শ্রেণীর মানুষ আজ সন্ধ্যাবেলায়, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনারা দেখেছেন এক বিরাট বিক্ষোভ মিছিল বের করেছে এবং মিছিলে স্লোগানে বলা হচ্ছে যে নির্মম হত্যাকারীর বিচার চাই, ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি চাই। দর্শক, যদি আপনি আমাদের নিউজটা দেখে থাকেন, কোথা থেকে দেখছেন, কোন এলাকা দেখছেন, আপনার এলাকায় এ ধরনের নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এই এসএসসি পরীক্ষার্থী জনি দাসকে নির্মমভাবে যারা হত্যা করেছে তাদের কী বিচার চান আপনি অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এ ধরনের ঘটনা হবিগঞ্জে আসলে লজ্জাজনক ঘটনা। আশা করি যে প্রশাসনের তৎপরতায় দ্রুত বেরিয়ে আসবে এই জনি দাসের হত্যাকাণ্ড চুর নাকি অন্য কিছু। যেহেতু বর্তমানে প্রশাসনিকভাবে কিছুই বলা যাচ্ছে না, যেহেতু প্রশাসন এটি নিয়ে তদন্ত শুরু করেছে, অবশ্যই কয়েকদিনের ভিতরে মূল ঘটনা বেরিয়ে আসবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমরা আপনাদেরকে সম্পূর্ণ নিউজ পরবর্তীতে আবার সব কিছু দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। অবশ্যই আপনি মূল্যবান লাইক কমেন্ট করে যাবেন। আমার ভাই বলল কেন, আমার ভাই শ্মশানে, তুমি কেন বাহিরে, তুমি কেন বাহিরে, আমার ভাই শ্মশানে, আমার ভাই শ্মশানে, তুমি কেন বাহিরে।